আমাদের সমাজে প্রায় সময় আমরা একটা জিনিস দেখতে পাই, যখন সন্তানের সাথে বাবা মায়ের ঝগড়া হয় সেক্ষেত্রে সন্তানরা বলে তেজ্য বাবা করে দিব, তেজ্য মা করে দিব। অথবা কখনো কখনো বাবা মারাও বলেন তেজ্য সন্তান করে দিব, যখন সন্তান এলোমেলো কাজ করে, তাদের কথা মতো চলছে না এবং ব্যাখ্যালি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে প্রায় সময় মা বাবা কিন্তু একটা কথা বলেন, তেজ্য সন্তান করে দেব, তোকে আমি কিচ্ছু দিব না। এই কথাগুলো বলেন আমাদের সমাজে প্রায় সময় মা বাবারা কিন্তু এই কথাগুলো বলেন, বা অনেক সন্তানকেও আমরা শুনতে দেখেছি যে তেজ্য বাবা করে দিব, ওই সংসারে আমি যাবোই না, কিছুই লাগবে না, তাদের দায়িত্ব পালন করব না। প্রকৃতপক্ষে এই তেজ্য পুত্র বা তেজ্য সন্তান বা তেজ্য মা বাবার বিষয়ে আইনগতভাবে কি বলছে, আমাদের রাষ্ট্রীয় আইন কি বলছে, এই বিষয়টা একটু জানা দরকার। প্রথমত এখানে কয়েকটা প্রশ্ন আসে আপনাদের, যে আসলে কি তেজ্য পুত্র বা তেজ্য সন্তান করা যায়। সেকেন্ড প্রশ্ন, যদি তেজ্য পুত্র তেজ্য সন্তান করা যায় সেক্ষেত্রে কি সম্পত্তির ভাগ দিতে হবে নাকি ভাগ দিতে হবে না। থার্ড কোশ্চেন থাকে, তেজ্য পুত্র অথবা তেজ্য সন্তান করলে ভরণ পোষণ দিতে হবে নাকি ভরণ পোষণ দিতে হবে না। এই তিনটা ইস্যু নিয়ে সবচেয়ে বড় প্রবলেম তৈরি হয়। প্রথমত আমি বলতে চাই, তেজ্য পুত্র এবং তেজ্য সন্তান বলে আইনগতভাবে কোনো কিছুই নেই। আপনারাই যতই বলেন না কেন তেজ্য পুত্র করবেন, তেজ্য সন্তান করবেন, তেজ্য মা বাবা করবেন, এই বিষয়ে আইন কোনো কিছুই দিচ্ছে না, কারণ আইনে এই ধরনের কোনো কিছু নাই। সেক্ষেত্রে প্রায় সময় দেখি যে মা বাবার অথবা সন্তানরা একটা ৩০০ টাকার অ্যাফিডেভিট করে, নোটারি করে এবং ছেলেকে পাঠিয়ে দেয় যে দেখো তোমাকে তেজ্য পুত্র করে দিয়েছি, বা সন্তানরা ৩০০ টাকার নন জুডিশিয়াল স্টাম্পে নোটারি মোটারি করে মা বাবাকে দেখে, দেখো তোমাদেরকে তেজ্য মা বাবা করে দিয়েছি। এই নোটারির কোনো বৈধতা নেই এবং এই নোটারির কোনো আইনগত হস্তক্ষেপ নেই। এই নোটারি দিয়ে কোনোভাবে আপনি আইনগত ব্যবস্থাও নিতে পারবেন না। সো যারা তেজ্য পুত্র তেজ্য সন্তান করতে চাচ্ছেন, এটার কোনো আইনগত ভিত্তি নেই এবং এটা করার কোনো সুযোগ নেই। এখন ধরে নিলাম আমি স্টাম্পের মাধ্যমে তেজ্য পুত্র করে দিলাম অথবা তেজ্য মা বাবা করে দিলাম, সেই ক্ষেত্রে সন্তান কি মা বাবার সম্পত্তি পেতে বাধ্য তেজ্য করার পরও? যদি সামাজিকভাবে, আমরা প্রায় সময় দেখি যে গ্রাম দেশে এই সমস্যাটা হয়, সামাজিকভাবে বলে যে এই ছেলেকে আমি তেজ্য করে দিয়েছি, আমার 4টা ছেলে, একটা ছেলেকে তেজ্য করে দিয়েছি, 3টা ছেলে সবকিছু পাবে, এই ছেলেটাকে কিছু দিব না। মৌখিকভাবে গ্রাম্য সালিশে এই বিষয়টা সবচেয়ে বেশি হয়, তখন কিন্তু এই ছেলেটাকে আলাদা করে রাখা হয়, এই ছেলেটা তার মতো করে থাকে। এখন যদি গ্রাম্যভাবে সেটাকে সালিশিভাবে যদি এটাকে স্বীকৃতি দেওয়া হয়, যদিও আইনগতভাবে স্বীকৃতি নেই, সালিশ গ্রাম্যভাবে যদি তারা স্বীকৃতি দেয়, সেক্ষেত্রে সম্পত্তি সন্তান পাবে কিনা, যাকে তেজ্য করেছে সেই সম্পত্তি পাবে কিনা। একটা কথা মাথায় রাখবেন, যদি আপনি কোনো সন্তান জন্ম দেন, সেই সন্তানকে আপনি আপনার হক অনুযায়ী আপনার জমি যতটুকু পাওয়ার হকদার ওয়ারিশ, সে ততটুকুই পাবে। আপনি 1000 বার যদি আপনি তাকে তেজ্য করেন কোনো লাভ নেই। আপনি যদি মারা যান, মারা যাওয়ার পরপরই সে আপনার সম্পত্তির ভাগিদার হয়ে যাবে। সেক্ষেত্রে আবার গ্রাম্য সালিশি যাই বলুক না কেন এবং এলাকার মুরব্বী মাতুব্বরাই যাই বলুক না কেন, অর্থাৎ সম্পত্তি সে পেতে 100% শিওর সে পাবে। এখন যদি কোনো সন্তান মা বাবাকে তেজ্য করে, মা বাবার কিন্তু ভরণ পোষণ দিতে হয়, ভরণ পোষণের মামলা আছে। মা বাবার ভরণ পোষণ যদি না দেয়, সন্তান যদি বলে যে তেজ্য করে দিচ্ছি, তোমাদের ভরণ পোষণ দেব না, সেটাও ইললিগেল। মা বাবা যদি ভরণ পোষণের জন্য মামলা করে, সেই ক্ষেত্রে কিন্তু সন্তান অবশ্যই ভরণ পোষণ দিতে বাধ্য, আনলেস কিন্তু সন্তানকে জেলে নেওয়া হবে। আপনি যতই বলেন না কেন আপনার মা বাবাকে আপনি তেজ্য করেছেন। থার্ড কোশ্চেন থাকে, মা বাবারাই যেহেতু সন্তানকে তেজ্য করতে চায় সর্বদা সময় সবসময় আমরা দেখেছি, সেক্ষেত্রে যদি মা বাবা, ছেলেটা পড়াশোনা করছে, সেই ক্ষেত্রে যদি সন্তানকে তেজ্য করে, তখন ছেলের ভরণ পোষণ কোথায় পাবে? মা বাবাকে ভরণ পোষণ দিতে বাধ্য। সেই ক্ষেত্রে অবশ্যই মা বাবা ভরণ পোষণ দিতে বাধ্য এই সন্তানের, কারণ আপনারা যখন জন্ম দিয়েছেন তখনই ঠিক হয়ে গেছে 18 বছর পর্যন্ত সন্তানের দায় দায়িত্ব লালন পালন ভরণ পোষণ আপনাকে দিতে হবে, যেটা আমাদের রাষ্ট্রীয় আইন আছে, সে আইন আপনাকে ফলো করতে হবে, সে আইন আপনাকে মানতে হবে। সো দিন শেষে যে সকল মা বাবারা তেজ্য পুত্র তেজ্য সন্তান করতে চাচ্ছেন, অথবা যে সকল সন্তানেরা তেজ্য মা বাবা করতে চাচ্ছেন, এই বিষয়টা একান্তই অযাচিত, এই বিষয়টা আইনগত কোনো ভিত্তি নেই এবং এই বিষয় নিয়ে কোনোভাবে আইনের সোপর্দ করা যাবে না। তেজ্য বলে কোনো কিছু নেই, এটা আপনার মেন্টাল স্যাটিসফ্যাকশন, শুধুমাত্র যে আমরা তেজ্য করছি, তাছাড়া আর কোনো কিছু নেই। সো এরপরে যদি এই তেজ্যর বিষয়ে কোনো কিছু জানার থাকে, বোঝা থাকে, অবশ্যই আপনারা ইনফর্ম করতে পারেন, আমরা আপনাদেরকে প্রপার আনসারটা পাঠানোর ট্রাই করবো।